আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভাঙন রোধে ভারপ্রাপ্ত স্পিকারে জরুরি উদ্যোগ, রক্ষা পেল ৮ গ্রামের মানুষ। বর্ষাকাল মানেই যেন মরণ ফাঁদ। এবার ৮ গ্রামের মানুষকে রক্ষা করেছে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তার উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি বরাদ্দের ব্যবস্থা করা হয়। পরে ভাঙন কবলিত এলাকায় সংশ্লিষ্টদের উদ্যোগে ২০০ মিটার জিও ব্যাগ ফেলার কার্যক্রম শুরু হয়। এতে রক্ষা পেয়েছে অন্তত ৮ গ্রামের মানুষ। এরপর জানাবো, গণভোট অবৈধ হলে বর্তমান সরকারের নিজস্ব বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন যে গণভোটের রায় অনুযায়ী বর্তমান শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। এদিকে স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে বিক্রি করতে চান আসিফ মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত বর্ষা বিপ্লবের গান কনসার্টে স্ত্রীর হাতে থাকা একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার জবাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার স্ত্রীর হাতে থাকা ভ্যানিটি ব্যাগটির মূল্য মাত্র ১,০৮০ টাকা, অথচ গুজববাজরা তার স্ত্রীর হাতের ভ্যানিটির ব্যাগটির মূল্য ৬,৯০,০০০ টাকা বলে ফেসবুকে গুজব ছড়িয়েছিল। তার যথাযথ উত্তর দিয়েছেন তিনি। এবারে জানাবো, হোটেলে মিলল পুলিশ সদস্যের মর্দ, পাশ থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার। চট্টগ্রামের মিরসরাই উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মর্দেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দরজার কাছ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। আজ বেলা 11:30টার দিকে উপজেলার বড়তাকিয়া বাজারের হোটেল রিলেক্স জোন আবাসিক ১০৪ নম্বর কক্ষ থেকে মর্দেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো, ওমান উপকূল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত তেলবাহী ট্যাংকার ৩৯০ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়ে পড়েছে তেল। পশ্চিমা নিষেধাজ্ঞার আওতাভুক্ত অপরিশোধিত তেল বহনকারী রাশিয়ার একটি জাহাজ থেকে ওমান উপকূলে প্রায় ৩৯০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে তেল ছড়িয়ে পড়েছে। আজ এই তথ্য জানিয়েছে ওমানের সরকার। এতে পানি দূষিত হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ভাঙন রোধে ভারপ্রাপ্ত স্পিকারে জরুরি উদ্যোগ, রক্ষা পেল ৮ গ্রামের মানুষ। বর্ষাকাল মানেই মরণ ফাঁদ। উজান থেকে নেমে আসা ভারতের পাহাড়ি ঢল এবং সোমেশ্বরী এবং নিতাই নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয় দুর্গাপুর উপজেলার নিম্নাঞ্চল। শুরু হয় নদী ভাঙ্গন। অনেক পরিবারই নদী ভাঙ্গনের কবলে পড়ে নিঃস্ব হয়ে এলাকা ছেড়ে চলে গেছে ঢাকায়। দোকানপাট, ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক বন্যাঢ্য পরিবারের লোক লজ্জার ভয়ে অন্যত্র গিয়ে তারা এখন মানুষের বাড়িতে কাজ করে পেট চালাচ্ছে। পাহাড়ি ঢলে গাওয়াকান্দিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নদী এবং খালের পাড় ভাঙতে শুরু করলে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মধ্যে। ভাঙনের ঝুঁকিতে পড়ে ভাদোয়া, চরপাড়া, বড়ইগড়া, আতলা, বহরবিটা, উদয়পুর, শ্রীপুর সহ আশপাশের কয়েকটি গ্রাম। একই সঙ্গে হুমকির মুখে পড়ে দীর্ঘদিনের ঐতিহ্যবাহী বন্ধ উশান বাজার। ভাঙন অব্যাহত থাকলে বসতবাড়ি, ঘরবাড়ি, বাজার ও গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক বছর ধরে টানা ভাঙনের কবলে পড়ে বন্দরুষা ৮ গ্রামের মানুষ। এ নিয়ে যেন কারো মাথা ব্যথা নেই। ধীরে ধীরে বিচ্ছিন্ন হচ্ছিল ওই এলাকা। এমন পরিস্থিতিতে বিষয়টি জানতে পেরে জাতীয়
জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির উদ্যোগে পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে জরুরি বরাদ্দের ব্যবস্থা করা হয়। এরপরই সেখানে এই ভাঙন রোধে গুরুত্বপূর্ণ বাঁধটি নির্মাণ করা হয়, যেটি স্পিকারের মাধ্যমে করা হয়েছে এবং সেটি সরাসরি এবার সাধারণ মানুষজন এখান থেকে ব্যাপক সুফল পাচ্ছে। ভারপ্রাপ্ত স্পিকারের জন্য তাই সবাই দোয়া করতে শুরু করেছে এলাকার মানুষজন। গণভোট অবৈধ হলে সরকারের নিজস্ব বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে বললেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন যে গণভোটের রায় অনুযায়ী বর্তমান শাসন ব্যবস্থা পরিচালনা করতে হবে। গণভোটকে অবৈধ ঘোষণা করা হলে বর্তমান সরকারও একটি যে অবৈধ প্রধানমন্ত্রী সেটি সবার সামনে উঠে আসবে বলে জানিয়েছেন মামুনুল হক। তিনি মনে করেন বর্তমান সময়ে যে ধরনের কার্যক্রম শুরু করেছে বিএনপি সরকার, যদি তারা রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে চায় এবং তারা যদি গণভোটকে অস্বীকার করে, সেটি কখনোই আসলে সম্ভব নয়। তাই বিষয়গুলো নিয়ে আমরা খুবই চিন্তাভাবনার মধ্যে রয়েছি। আমরা মনে করি যে এই ধরনের কার্যক্রমগুলো যেন আর ভবিষ্যতে না ঘটে এবং এটি আমাদের জন্য আরও কোনো বড় ধরনের কার্যক্রম আসলে সৃষ্টি করতে না পারে, সেই বিষয়টি সবাইকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে। বিষয়গুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখার জন্য বলছি এবং আমরা বিষয়গুলো নিয়ে আরও বলতে চাই। আমাদেরকে আরও বেশি সতর্ক অবস্থানে থাকতে হবে যাতে করে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সেটি দেখভাল করতে হবে। বিষয়গুলো নিয়ে আমরা খুবই সন্দেহজনক এর মধ্যে রয়েছে। আমরা এটি বড় ধরনের যে সমস্যার সৃষ্টি করছে, যদি জুলাই গণঅভ্যুত্থানের এই বিষয়গুলোকে মেনে নেওয়া না হয় তাহলে এই সরকারের তার নিজস্ব বৈধতা হারাবে বলে মনে করেন আল্লামা মামুনুল হক। স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিলামে বিক্রি করতে চান আসিফ মাহমুদ। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্টের আয়োজন করা হয়। সেখানে এসেছিলেন সাবেক উপদেষ্টা এবং বর্তমান এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সেখানে তার স্ত্রীর হাতে একটি সাদা কালারের ভ্যানিটি ব্যাগ দেখা গেছে, আর সেই ভ্যানিটি ব্যাগ নিয়েই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার স্ত্রীকে সঙ্গে নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের এই কনসার্টে এসেছিলেন এবং সেখানে তার স্ত্রীর সেই ভ্যানিটি ব্যাগটি দেখে ইতিমধ্যে গুজববাজরা তারা বলাবলি করতে শুরু করেছে যে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই স্ত্রীর এই ভ্যানিটি ব্যাগটি 6,90,000 টাকা দামের। এরপরই এর বিষয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি বলেছেন তার এই স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি তিনি নিলামে বিক্রি করতে চান, কারণ তিনি আরও জানিয়েছেন যে তার স্ত্রীর এই ভ্যানিটি ব্যাগটি নিলামে বিক্রি করতে চান এজন্য কারণ এটি 6,90,000 টাকা যে গুজববাজরা ছড়িয়েছে তাদের জন্য 20% ডিসকাউন্ট দেওয়া হবে, কারণ তার স্ত্রীর ভ্যানিটি ব্যাগটি মাত্র 1,080 টাকা দিয়ে কিনা হয়েছে বলে জানান তিনি। বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করে বিভিন্ন কর্তৃপক্ষ। তারপর দেখা গেল যে সাবেক এই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার স্ত্রীর জন্য যে ভ্যানিটি ব্যাগটি দেখা গিয়েছিল তার সঙ্গে সেটির দাম মাত্র 1,080 টাকায়, আর গুজববাজরা সেটির দাম 6,90,000 টাকায় নিয়ে গেছে। এই ঘটনা ঘটার পর গুজববাজদের উদ্দেশ্যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তিনি জানিয়েছেন যে এই গুজববাজদের বলে দিতে চাই ভবিষ্যতে তারা যদি এই ধরনের কোনো কাজ করে তাহলে সেটি আমরা কখনোই মেনে নেব না। আমরা মনে করি এই কার্যক্রমগুলো আসলে কারোর জন্যই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। হোটেলে মিলল পুলিশ সদস্যের মরদেহ, পাশ থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রী উদ্ধার। চট্টগ্রামের মিরসরাই উপজেলা একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই কক্ষের দরজার কাছ থেকে তার স্ত্রী তাহমিনা আক্তারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে আজ বেলা 11:30টার দিকে উপজেলার বড় তাকিয়াবাজার হোটেলের রিল্যাক্স জোন আবাসিকের 104 নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত পুলিশ সদস্যের নাম আমিনুল ইসলাম, তিনি ওই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের আব্দুল হক মাস্টার বাড়ির আবুল হোসেনের ছেলে। হোটেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহান জানান যে রোববার দুপুরে তারা কক্ষটি ভাড়া নেন। বিকেল ও রাতে
দুবার তাদের বাইরে দেখা গেছে। সোমবার সকালে ডাকাডাকি করলেও তাদের কোনো সাড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানানো হয়। তিনি দীর্ঘক্ষণ পর ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় স্ত্রী দরজা খুলে দেন। পরে ভেতরে গিয়ে খাটের পাশে ফ্যানের সঙ্গে আমিনুল ইসলামকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এ বিষয়ে জেলার সহকারী পুলিশ সুপার নাদিম হায়দার চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। একই কক্ষ থেকে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। 10 মাসের শিশুটিকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে। তিনি আরও জানান, আমিনুল ইসলামের মৃত্যুর কারণ এবং তার স্ত্রী কিভাবে আহত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হয়তোবা তার স্ত্রীর সঙ্গে তার মনোমালিন্য হয়েছিল, সেখান থেকেই তিনি এই আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে এমন কথা জানিয়েছে পুলিশের সদস্যরা আরও জানায় যে এই ধরনের ঘটনা আর না ঘটুক সেই প্রত্যাশা থাকবে। আমাদের দেশের অভ্যন্তরে একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যর এই ধরনের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। তবে ধারণা করা হচ্ছে এই স্ত্রী হয়তো মানসিকভাবে খুব কষ্ট দিয়েছিলেন। এ কারণে ওই পুলিশ সদস্য স্ত্রীকে মেরে প্রথমে আহত করে, এরপর তিনি নিজে সেখানে গলায় ফাঁস দিয়ে মারা যান। এই ঘটনায় তার শিশু বাচ্চাটিকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পরিস্থিতি থমথমে অবস্থায় বিরাজ করছে। দেশের মধ্যে কি যে একটা ভয়ানক অবস্থার জন্ম দিচ্ছে, এটি আসলে গ্রহণযোগ্য নয়।